Welcome back to Unstable TV! And you're sure to Irish Couple Reacts. And do stay tuned because this happens every week. So if you're new here, don't forget to like, subscribe, comment and hit the bell notification so you don't miss any of these videos. And if you're a returning viewer, thank you! So today we're going to be checking out, this is requested to us a lot, so we finally got around to doing it. This is a short animated movie about climate change called Tomorrow. We know a lot of you have been suggesting this in the comments. We've seen you a lot asking us about this. We just have a big list to go through. This is going to be a long reaction, so make sure you sit back, enjoy yourself, grab yourself some popcorn, all that good stuff, and shout out to everyone that suggests this to us. Let us go! It's your boy. Oh, look, it's Happy Feet. Little baby. Squirrel from my side. Yeah, literally trying to get a nut. Oh no. You realise we're gonna get our heart broken watching this? Oh, that's nice music. Hey! I like it, the two parallel. কি হলো রাতুল? বাবা, What's exciting the planet? Kill the animal. প্রজাপতি তো ভালো। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। তুমি তো গাছ, প্রজাপতি, নদী, সমুদ্র এসবই ভালোবাসো। তুই ভালোবাসিস না এদের? না, আমার ভালো লাগে গেমস। ঠিসুম, ঠাসুম, ফাইটিং, ইয়াহু, ইয়াসো। আর কার রেস। বাবা তুমি গাড়ি কিনবে না? না, এই সাইকেলই তো ভালো। পরিবেশের কোনো ক্ষতি হয় না। গাড়ি তো পরিবেশের জন্য খারাপ। ওরা কারা বাবা? তোমরা এখানে? আমরা একটা খবর পাই এখানে আইছি। কি খবর? ইন্টারনেট থেকে দেখলাম সাগরের পাড় থেকে নাকি ঘরবাড়ি তুলে ফেলতে হবে। দিন দিন নাকি সাগরের পানি বাড়তাছে। প্রত্যেক বছরই তো বন্যা ঘূর্ণিঝড় লাগাই আছে, জমি সব লবণাক্ত হয়ে গেছে। আর এখন যদি পানিও বাড়ে, আচ্ছা আপনি আমাদের কোন পানি বাড়ার খবরটা কি সত্যি নাকি মিথ্যা? সত্যি। পানি যেভাবে বেড়ে চলেছে তাতে বাংলাদেশের অনেক জায়গায় পানির নিচে চলে যাবে, আমাদের কক্সবাজারও যাবে। আর যেটুকু জমি ডুববে না। Yeah, that's a little bit terrifying that they're saying that a lot of Bangladesh could be underwater, because we recently just got a map of Dublin now, well, a map of Ireland now, and the sea levels keep rising like they are. A lot of Dublin is going to be gone too. That's fun. What do you think? So far from what we've seen, it's a bit frightening when they did say that about the sea level rising, because Danielle was saying, yeah, we did get a recent map of Dublin now. Of that also coming to our shore too. We're hoping that we can turn this around as a population and a people all around the globe. We'll watch more and see. So far, this has been captivating, so we'll jump back in. আর যেটুকু জমি ডুববে না সেটুকুতেও ছড়িয়ে পড়বে সমুদ্রের লবণ, ফসল ফলবে না, আমরা কেউ এখানে থাকতে পারবো না। পৃথিবীর তাপ বেড়ে যাওয়ার কারণে এসব হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। এই সব কঠিন কথা শুনলে আমার লাভ নেই।
আপনি বলেন আমাদের জমি ছেড়ে তো আমরা বাঁচাতে পারবো কিনা? আরে উনি কি বলবেন? এগুলা কি আর মানুষের হাতে নাকি? আসছে সব পরামর্শ করতে, যেন পরামর্শ করে এইসব বাঁচান যাইব। যখন তুফান জলোচ্ছ্বাস আসবো তখন দেখা যাইব। কালকের কথা ভাইবে আজকের দিন নষ্ট করবা কেন? এখন সবাই চলো। শোনেন ভাই, প্লিজ আমার কথাটা একটু শোনেন প্লিজ। মানুষের অনেক কিছুই করার আছে, শোনেন। এই জায়গা ডুবে গেলে আমরা তো অন্য কোথাও চলে যাব, তাই না বাবা? কোন দেশে যাব আমরা? রাতুল, রাতুল, রাতুল। রাতুল, He's all the way out on the beach. Oh, what's going on আমি here? বাতাসের বুড়ো। Mother Nature. Father Nature. হ্যাঁ, Old man wind. পৃথিবীর যেখানে যত বাতাস, যত ঝড়, জলোচ্ছ্বাস, যখনই ওরা ক্রুদ্ধ, অশান্ত হয়ে ওঠে, ওদের লাগাম শক্ত করে টেনে ধরাই আমার কাজ। আমি এসবের দায়িত্বে নিয়োজিত আছি। কিন্তু এই ক্ষমতা আর থাকছে না আমার হাতে। কেন? তোমার জন্য। আমার জন্য? আমি কি করেছি? তুমি আর তোমার মতো মানুষের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসে না, Yeah, প্রকৃতির blame her on the যত্ন child. নিতে চায় না, What? শুধু ক্ষতিই করে যায়। জ্বালানি পুড়িয়ে, গাছ কেটে তোমরা বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করছো, শান্ত শীতল পৃথিবীকে উত্তপ্ত করছো। তোমাদের জন্য এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। অসম্ভব। পৃথিবী ধ্বংস হওয়া কি এত সহজ? এসো আমার সাথে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? পৃথিবী দেখাতে। পৃথিবী দেখাতে? চোখ খোলো রাতুল। ওয়াও, কি সুন্দর। চলো এখন যাওয়া যাক। ইয়াহু, চলো। এগুলো কি? পৃথিবী, পৃথিবীর কল আর কারখানা। সেই অতীতকাল থেকে এখনো কারখানা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর সব কারখানা সচল রাখতে পোড়ানো হচ্ছে বিভিন্ন রকম ফসিল ফুয়েল, তেল,
গ্যাস, কয়লা আর সেসব ফসিল ফুয়েল থেকে আসা পোড়া ধোঁয়ার বর্জ্য করছে পরিবেশ দূষণ। সবাই ভুগছে শ্বাসকষ্টে আর নানান রকম অসুখে। সবাই মিলে যদি এই পরিবেশ দূষণ বন্ধ না করি তাহলে পৃথিবীর কিছুই বাঁচবে না। গ্রিন হাউস এফেক্টে সব ধ্বংস হয়ে যাবে। গ্রিন হাউস এফেক্ট সেটা আবার কি? এই যে এটা হলো পৃথিবীর ওপরের বায়ুমণ্ডল। প্রচুর ফসিল ফুয়েল পোড়ানোর জন্য এখানে প্রচুর কার্বন ডাই অক্সাইড মিশে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যত বাড়ছে পৃথিবীর তাপমাত্রাও ততই বাড়ছে। আর এতে গলে যাচ্ছে 2 মেরুর বরফ। 2 মেরুর বরফ? এই যে দেখো অ্যান্টার্কটিকার বরফ, দেখো কিভাবে গলে যাচ্ছে। বিশাল বিশাল বরফখণ্ডে পুরো পৃথিবী ভেসে যাবে। আর জানো এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে কার? কার? সমুদ্র স্তরের কাছাকাছি দেশগুলোর। I think in Antarctica itself, the things that are most suffering is the animals there. That's just my opinion. But yeah, secondary to that, it is going to be the rising shore levels. The first thing that is going to suffer is the wildlife and the marine life that are in that area first, really. Yeah. Obviously, it's super important to have animals and marine life and everything on the planet as well as humans. We also can't forget about that side of it too. What do you think? Just off the back of that, what Danielle said, I think it's quite hilarious that humans think we come first in all of this global warming. But the animals in the Antarctic, as Danielle was saying, are going to be affected the most first, and currently are, as we're seeing around the world at this moment. It's quite frightening to see just how the world is changing due to the rise in global warming. Having said that, so far this animation, it's quite a journey on what it's bringing us on and what it's telling us about what is going on with global warming. It is a great insight so far. Hopefully it keeps up that pace and we'll go back into this. এটা কোন দেশ? মার্শাল আইল্যান্ড, প্রশান্ত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ। সমুদ্রের পানি থেকে দ্বীপটার উচ্চতা বেশি না হওয়ায় সমুদ্রস্তর বাড়ার সাথে সাথে দ্বীপটা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে এখন মানুষ বেঁচে আছে খুব কষ্টে। বিশুদ্ধ পানির খুবই অভাব এখানে। তোমার নিজের দেশ বাংলাদেশেও কিন্তু এমন বিপদ এগিয়ে আসছে। বাংলাদেশেও? বাংলাদেশের একদিকে যেমন সমুদ্র এগিয়ে আসছে, অন্যদিকে হিমালয়। হিমালয় মানে ওই বড় পর্বতমালা? হিমালয়ে আবার কি হচ্ছে? তাপ বাড়ার কারণে হিমালয়ের বরফও গলে যাচ্ছে। সেই বরফ নিঃশেষ হয়ে গেলে শুকিয়ে যাবে সব নদী, আর এর ভয়ানক ফল ভোগ করবে বাংলাদেশ। তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে? দেখতে চাও? চলো। কোথায়? ভবিষ্যতে। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ, ভবিষ্যতের বাংলাদেশ। পৃথিবীর উন্নত দেশগুলোর খুব বেশি ক্ষতি না হলেও বাংলাদেশের মতো দেশের ক্ষতি হবে অনেক অনেক বেশি। দেখো, বাংলাদেশের দক্ষিণ ভাগের অনেক অংশ চলে যাবে পানির নিচে। সেখান থেকে সরে যাবে প্রায় 3 কোটি মানুষ। কিন্তু কোথায় যাবে এত মানুষ? দেখতে চাও? চলো।
অনেক শহর আর গ্রাম পানির নিচে চলে গেছে। তাই সবাই আজ দেশের উত্তরে উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে। যেসব মানুষের ঘর, জমিজমা, চাকরি সব গেছে, তারা এখানে এসে অসহায় জীবন যাপন করছে। সরকারি সাহায্যের ওপর তারা পুরোপুরি নির্ভরশীল। কষ্ট পেও না রাতুল, এটা তো ভবিষ্যৎ। আমরা তো চাইলেই আমাদের ভবিষ্যৎ বদলে ফেলতে পারি, তাই না? কিন্তু কিভাবে? চলো নতুন ভবিষ্যতে। বাহ, দারুণ! কি সুন্দর! এটা কি ঢাকা? বিশ্বাস হচ্ছে না, তাই না? দেখছো না, উইন্ড মিল আর সোলার প্যানেল দিয়ে চলছে কল কারখানা। আর ফসিল ফুয়েল পোড়ানো হচ্ছে না, গ্রিন হাউস এফেক্টও হচ্ছে না। আর পৃথিবী তাই আবার কোমল, শ্যামল, আবার বসবাসযোগ্য হয়ে উঠেছে। কিন্তু কিভাবে? কে করলো এত কিছু? তুমি। আমি? হ্যাঁ, তুমি আর তোমার মতো মানুষেরা এই পৃথিবীকে নষ্ট করে ফেলেছে। কিন্তু চাইলে মানুষেরাই এই পৃথিবীকে আবার বাসের উপযুক্ত করতে পারে। পৃথিবীর মানুষেরাই আসলে বদলে ফেলতে পারে তাদের প্রিয় পৃথিবীটা। কিভাবে? কোথায় যাচ্ছ? বলে যাও আমাকে। কিভাবে? কিভাবে? পৃথিবী তোমার, তোমাকেই উত্তর খুঁজে বের করতে হবে রাতুল। Don't give him half an answer. That's the best way to do it. Well, you did show him. Yeah, that's true. বাতাসের বড়? বুড়ো! বুড়ো! বাতাসের বুড়ো! বাবা, তুই সত্যি এই জায়গা ছেড়ে যেতে চাস? আমি কোথাও যাব না বাবা, এখানেই থাকবো। আমরা যদি এখান থেকে চলে যাই বাবা, তাহলে তো হেরে গেলাম। এখন থেকে যদি আমরা সাবধান না হই, তাহলে তো পরিবেশ আরো খারাপ হয়ে যাবে। বরফ গলে সমুদ্রের পানি আরো উঁচু হয়ে আমাদের ডুবিয়ে দেবে বাবা। কেউ থাকতে পারবে না এখানে। আমি এই জায়গাটাকে বাঁচাতে চাই, আমি এই পৃথিবীটাকে বাঁচাতে চাই বাবা। ঠিক ঠিক বলেছিস তুই। এই পরিবেশ, জলা, বাতাস কিছুতেই ধ্বংস হতে দেয়া যাবে না। আজ এখানকার প্রকৃতি ধ্বংস হলে কাল ধ্বংস হবে দেশের অন্য জায়গা। পরশু তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে পৃথিবীতে। কিন্তু বাবা, কি করলে এই জায়গাটা বাঁচবে? আমাদের কি করতে হবে? সবার আগে সচেতন হতে হবে আমাদের নিজেদের, তারপর সচেতন করতে হবে অন্যদের। দেশের জনগণ যা চায় তাই করবে সরকার। যদি সবাই মিলে আমরা ফসিল ফুয়েল মুক্ত বাংলাদেশ চাই, তাহলে একসময় সেটা বাস্তব হবেই। বায়ু দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের বিপদ থেকে বাঁচতে হলে বাংলাদেশকেই একটা উদাহরণ হতে হবে। নিজেদের তুলে ধরতে হবে বিশ্বের সামনে। ফসিল ফুয়েলের উপর অতিরিক্ত ট্যাক্স বসানোর জন্য আইন পাশ করতে হবে। সেই ট্যাক্সের টাকা দিয়ে সোলার প্যানেল আর উইন্ডমিলের মতো নবায়নযোগ্য শক্তিকে এগিয়ে নিতে হবে। সব রকম দূষণ কমাতে এগিয়ে আসতে হবে, বিশেষ করে পানি আর বায়ু দূষণ। বাংলাদেশে যদি আমরা সফল হতে পারি, তাহলে আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ব। পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে। আর তাই পৃথিবীর জন্য আমাদের সবাইকে অনেক কাজ করতে হবে। তুই করবি এমন কাজ? করব বাবা।
Oh, we made the paper. These young protesters are angry. They say governments have been bought by the oil companies and are ignoring the evidence that climate change is already happening. This is the result. Just going back to taxing people there, like I do understand the logic behind it, but I don't feel like the little people should be overly taxed about this. I feel like it should be the companies and the corporations that are actually causing a lot of the problems should be taxed heavily, and that is my opinion. I fully agree with Danielle's opinion. Why should the average person who does not own a factory and is not running a factory be the one who's taxed? And how exactly is taxing people going to recycle? How exactly is imposing harsher fines on the average person going to stop a planet that does not appease to money or financial gain? That's a human thing. Now, I understand the sentiment and what they're trying to get across here. I understand exactly what they're trying to say. The companies and the businessmen and the businesswomen should take the fines on board and should make the changes. It shouldn't be a case of the average person should take the brunt. That's just my opinion on it. You can disagree with me all you want, and you can debate in the comments. You're more than welcome. I wouldn't say no to anyone's opinion, because everyone is entitled to their own opinion. But this is just my opinion. But at the same time, it is also important to teach kids about recycling and how to use things correctly. I think that's important to get through to them, not like so much, climate change or anything like that, but how to actually love the planet properly. I think that's more of an important message to teach kids growing up, because then they won't have to really worry as much because they're already doing the right thing. I think they're major important changes that us little people can do. Taking nothing away from the artists or the producers or directors or anyone that made this. They've done a brilliant job making the message they're getting across is amazing. Oh, is that right there? 25 বছর আগেও গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানুষের মাঝে সন্দেহ ছিল, দ্বিধা ছিল, কিন্তু আজ সবাই জানে গ্লোবাল ওয়ার্মিং কতটা ভয়াবহ। এই কয়েক বছরে পানির নিচে ডুবে গেছে পৃথিবীর সাগর তীরবর্তী অনেক শহর, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তলিয়ে গেছে। আমাদের কথা শুনে বাংলাদেশ সময় মতো ফসিল ফুয়েলে ট্যাক্স বসিয়েছিল বলেই সেই ট্যাক্সের টাকায় দক্ষিণের অসহায় মানুষগুলো পুনর্বাসিত হয়েছে, চাকরি পেয়েছে। আজ থেকে জাতিসংঘের গৃহীত প্রস্তাবনা অনুযায়ী সকল দেশে ফসিল ফুয়েলে ট্যাক্স বসানো হয়েছে। তাই আমরা স্বপ্ন দেখছি আমাদের প্রিয় পৃথিবীটা আমাদের হয়েই থাকবে। আপনারা আছেন তো আমাদের সাথে? সাগরের পার থেকে নাকি ঘর বাড়ি তুলে ফেলতে হবে। তুমি আর তোমার মতো মানুষের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসে না, প্রকৃতির যত্ন নিতে চায় না। আমরা কেউ এখানে থাকতে পারবো না। পৃথিবীর তাপ বেড়ে যাওয়ার কারণে এসব হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। মানুষের অনেক কিছুই করার আছে। শোনেন, যদি সবাই মিলে আমরা ফসিল ফুয়েল মুক্ত বাংলাদেশ চাই, তাহলে একসময় সেটা বাস্তব হবেই। আমি এই জায়গাটাকে বাঁচাতে চাই, আমি এই পৃথিবীটাকে বাঁচাতে চাই বাবা। By the looks of this, he has done just that. কোথায় যাচ্ছো? বলে যাও আমাকে, কিভাবে? I made it on time. পৃথিবী তোমার, তোমাকে উত্তর খুঁজে বের করতে হবে রাতুল। আকাশের পূর্ণ। All man win. আমি জানতাম তুমি পারবে, তুমি পেরেছো। পৃথিবী আবার সুন্দর হয়ে উঠেছে।
পৃথিবীকে সুন্দর হয়ে উঠতেই হবে। এই পৃথিবীটা আমাদের, আর এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। Tomorrow. Like it. It's a good title. Beautiful. Beautiful. So first off, a very big shout out to the original content creator. Do make sure you go check them out, give them a like, subscribe and share, and show them a lot of love. Their animation was beautiful from start to finish. The story of Ratul, how it came to be and where it ended, was just amazing from start to finish. Now, a few bumps. You can see how he had the child's innocence at the start. He just wanted to play and fight and play those type of games. You know, we've all been there. We've all been kids. I love the way they started the penguins and they made the parallel between the humans and the penguins of how where they are in the world, as in it's not too far from home. It may be happening directly to them, the Arctic, but it's not too far from home for everyone in the world, and especially in Bangladesh, being next to the seashores. Old Man Wind bringing Ratul through a dream and showing him how the world can look from both sides, not just one side. Brought him through on a beautiful journey, helped awaken his mind to show exactly the world can be brought back to its beautiful nature it once was, and that's exactly what we showed at the end, which was amazing. What did you think of that, Danielle? That was an amazing animation. Definitely a lot of good information there to share with people. I don't think there was enough information about how people can, what each individual person can do, but I suppose that's kind of a different video altogether. So, but having just to show what the impacts can be and seeing it there in an animation on its own is terrifying, because there is going to be whole, like, you know, islands and countries that are just submerged, which is not going to be very nice. I also don't really agree with him saying that Bangladesh is going to have it the worst, because there's going to be so many countries just devastated by this if, you know, if everyone doesn't do their part. And by everyone doing their part, I don't just mean the average person walking around. I also mean politicians, millionaires, billionaires and trillionaires, if there's any of them on the planet. Because it has to be a collective of everyone that lives on this planet, not just... So I feel like they just need to figure out a way, you know, to keep the factories running, but with renewable energy and not having the chemicals being pumped out all the time. I think that needs to be looked into more. Maybe it is. I'm just not aware of it, but I feel like that could have a major impact of it if they can do that in a different way. And maybe we're just not picking her up wrong. If you feel you know a bit more about this topic than us, do not be afraid to educate us in the comments. Very big shout out as well to all the directors, VFX artists, animators, voice actors, and just the whole crew that worked in that animation. They've done a brilliant job. If there's anything further you guys want to tell us down below in the comment section about this animation, maybe there's something you feel you could add to this, or if there's anything you want to tell us further about global warming that you might want to add, do let us know in the comments down below. That is our 2 cents, and we will chop ourselves out of this. So as always, you are the beautiful people of YouTube, and we have been Unstable TV. So drop a comment below and let us know what you thought of this reaction video. And if you have any suggestions for us to do, let us know too. And as always, we will see you in the next one. Bye.